দাঁড়াও। দেখা যায় সবাই। শুরু করছেন? আসসালামু আলাইকুম। উপস্থিতি সম্মানিত বিন্দু। তো আজকে আমি যে জায়গাতে উপস্থিতি আছি, এই জায়গার নাম হলো আপনার গায়নালী মোড় বাজার। জুরদিঘি থেকে একটু ভিতরে, এদিকে বালুঘাট থেকে বা আপনার কয়েদি থেকে একটু পশ্চিমে এই জায়গার নাম লোকেশন। তো আজকে যেটার জন্য আমরা উপস্থিত হয়েছি সেটা হলো এখানে একটা প্রবাসী কল্যাণ সংস্থা আছে, যেটা থেকে মানুষকে সহযোগিতা করা হয় সর্বসময়ে, সার্বিক সহযোগিতা। যেমন কারো হাত নাই, পা নাই, বা গরিব, অসহায়, দরিদ্র, খেটে খাওয়ার মতো মানুষ তার নাই, বা সে নিজেও খেটে খেতে পারে না, সেই জায়গাতে আমরা আজকে উপস্থিতি আছি। এই সংগঠনে, এই সংগঠনের থেকে আমরা যে সার্বিক সহযোগিতা করে থাকি, আজকে আমাদের মাঝে একজন ছেলে, শারীরিক প্রতিবন্ধী, নাম হলো শাহ আলম। এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আসলে ছেলেটা অনেক ভদ্র, ভালো ছেলে। আমার অনেক মায়া লাগছে। আমি মায়াতে আমি ওরে মাঝে সাঝে আমি চেষ্টা করি সহযোগিতা করার জন্য। ও নিতে চায় না, ও লজ্জা পায়। তা আমি ওরা বললাম, ভাই তুমি তো কামাই করতে পারো না, ইনকাম করতে পারো না, তোমার তো কোনো ইনকামের সোর্স নাই, তোমার বাবা মাও তেমন ওইভাবে ইনকাম সোর্স দিতে পারে না, তাহলে তোমাকে যদি আমি দেই বা আমরা দিতে পারি, তুমি নিবে না কেন? ও কবে আমার শরম করে, আমি একজন ইয়াং ছেলে। ও কিন্তু ওর হাতগুলা পা গুলা দেখে না। তো যাই হোক, আমাদের এই গায়নালী বাজার প্রবাসী কল্যাণ, গায়নালী মোড় বাজার প্রবাসী সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা ইনভাইট করছি, উনি আসছে। ওনাকে আমরা সহযোগিতা করব যতটুকু পারি, এবং কি পরবর্তীতেও যদি সহযোগিতা করা লাগে করব। আর আমাদের মাঝে এই গ্রামেরই সমাজ সেবক একজন উপস্থিতি আছেন, জনাব নাজমুল ভাই। একজন, উনি খুব ভালো মানুষ। এই নাজমুল ভাই এই বিষয়ে আপনাদের মাঝে 1 মিনিট বা একটু কথা বলবেন। নাজমুল ভাই যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ঘানিলেমন বাজার তথা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এই ছেলেটাকে দেখে আমাদের সকলের একটু অনুপ্রেরণা হইলো। ওর আল্লাহ তাআলা ওর দুটো হাত দেয় না, ওর পা দুটাও প্রতিবন্ধী। তো ওনার মাধ্যমে আমি জানতে পারলাম যে ছেলেটা খুব ভালো। আমার ছোট ভাই মসজিদ আমাকে কল করে বললো, ভাই তুমি একটা দোকানে আসো। আমি এসে ছেলেটা দেখলাম। ওর মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা যেন ওকে এই ভালো ভালো পড়াশোনা করে ক্লাস 10 এ পড়ে, পরীক্ষার্থী। ছেলেটা এসএসসি পরীক্ষার্থী। পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমরা ওনাকে সহযোগিতা হাত বাড়াবো। পাশাপাশি আপনারা যদি কেউ বাহির থেকে যদি কোনো ওনাকে সহযোগিতার জন্য মেহরবানি করে হাত বাড়ান, তাহলে এখানে ওই মোবাইল নাম্বার দেওয়া হবে। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ছেলেটা যাতে অদূর ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ওর মঙ্গল কামনা করি। পাশাপাশি আজকে আমরা এই গাইডলাইনের বাজারের ক্যামেরাটা পক্ষ একটু ঘুরে থেকে ঘুরে দেখেন এমপি, দেখেন এমপি, ওনাকে দেখেন এমপি। অদূর ভবিষ্যতে এই আমরা আরো যেন এদিকে আহেন, আপনি এদিকে। কিছু এভাবে আমরা পরবর্তীতে ওনার সহযোগিতা করতে পারি। শুধু এই সহযোগিতা নয়, এই প্রবাসী কল্যাণ সংগঠন গাইডলাইনের বাজারের যে সংগঠন রয়েছে, আমার ছোট ভাই মজিদ কোষাধ্যক্ষ পদে রয়েছেন। বিভিন্ন খাতে অসহায় ব্যক্তিদের, কারো মেয়ে বিয়ে দিতে পারতেছেন না এরকম ব্যক্তি, কারো হাত নাই পা নাই, এক কথায় যারা হত দরিদ্র, চলাফেরা করে খাইতে পারেন না, আসলে ওরকম দান দুঃখটা করতে পারবেন। তারপরেও আমার ছোট ভাই মজিদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে সে হয়তো বা আপনাদের কোনো কাজে এই সংগঠনের পক্ষ থেকে তথা এই এলাকার পক্ষ থেকে ও কিছু সহযোগিতা আপনাদের করতে পারবে। আর মূল কথা হলো আপনারা সকলেই এই ছেলেটার জন্য দোয়া করবেন। ও একটা শিক্ষিত ছেলে, এবং কি ওর জন্য কিছু আপনারা সকলে একটু সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আমাদের নাজমুল ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। তো আসলে নাজমুল ভাই, আমি মনে মনে ভাবছি যে বোধহয় ওই ছেলেটা সম্পর্কে অতটা বুঝতে পারবো না, কিন্তু আসলে অনেক সুন্দর বুঝছে, সুন্দর বলছে। তার জন্য আবারও ধন্যবাদ। সবাই একটা করতালি দেই। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। তো আমাদের মাঝে আরেকজন উপস্থিতি আছে, হলো জামাল ভাই। এই আপনার বিএনপির 7 নং ওয়ার্ডের বিএনপির হলো সভাপতি। উনি আমাদের মাঝে হয়তো 2-4টা কথা বলবো এই বিষয়ে, এই ছেলেটার বিষয়ে বা আমাদের এই সংগঠনের বিষয়ে, যে সংগঠনের মাধ্যমে আমরা মানুষের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সবসময় ব- মানে ই ই আছি আর কি, কি বলে, আপনার প্রস্তুত আছি। আমরা উপকার বা সহযোগিতা করব। জামাল ভাই প্লিজ বলেন।
আমাদের মুসলমান জাতি আমরা, আমাদের কাজ হইল মানুষের পাশে দাঁড়ানো। জি। তাই আমরা এখন ওই যে শাহ আলম হ্যাঁ, হ্যাঁ। প্রতিবন্ধী ছেলেটা, ওর জন্য আমাদের এই যে মসজিদ, আমাদের ছোট ভাই উনি একটি সংগঠন, প্রবাসী কল্যাণ সংগঠন তৈরি করছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হুম। তাই এটা হলো গাইলানি মোড় বাজার। কথা মনে করেন যে এখানে যদি কোনো অভাবী কাঙ্গালি বা প্রতিবন্ধী লোক থাকে। আসে, আইসা যদি কিছু সাহায্য সহযোগিতা চায়, তাহলে ওরা মসজিদের ওরা দিবে বা আমরা পাশে থাকার চেষ্টা করব। জি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমাদের সম্মানিত জামাল ভাই। জামাল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলেই আমরা আর কিছু বলব না। তো আমাদের এই যে কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ ভাই, উনি সর্বক্ষণে আমাদের যত প্রকার কাজ আছে, টাকা পয়সা লেনদেন বা কাউকে কোনো সহযোগিতা বা লোকজনের সাথে যোগাযোগ করা, সব উনি করে। আমাদের এই মজিদ ভাইও অত্যন্ত একজন ভালো মানুষ এবং উনি একটা কীটনাশক ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তো যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা আবার কোনো ভালো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। তো ধন্যবাদ। শালম, তুমি একটু কিছু বলো যে আসলে আমি এখানে আসছি, তোমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এদের ব্যবহার আচার আচরণ? এটা দিবেন না? ভালো লাগতেছে। তো এখন শালমের শালমের মোটামুটি ভালো লাগতেছে, ও বলছে। তো যাই হোক, তোমার জন্য আমরা সবসময় আছি, তুমি টেনশন করবে না। কারণ তোমার এই জগতে যার কেউ নাই, তার কার আছে? আল্লাহ আছে। আর তার পাশে আমাদের মতো এই সংগঠন আছে। ওকে, ধন্যবাদ। তাহলে ওই যে ইটা একটু দেন। তো যাই হোক, আমরা হাত দিয়ে দেন, আপনি হাত দিয়ে দিন। তাহলে এটা মনে করো তোমার এটার পড়াশোনার জন্য আমরা কিন্তু দিলাম, এটা কিন্তু তুমি